শুরু হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনা। আসর শুরুর আগে প্রাইজ মানির পরিমাণ ঘোষণা দিয়ে উন্মাদনার মাত্রা আরও বাড়িয়ে দিল আইসিসি। চ্যাম্পিয়ন দল, রানার্স আপ, সেমিফাইনালিস্ট কে কত টাকা পাবে, আসরে কোনো ম্যাচ না জিতলে পারলেও বড় অঙ্কের অর্থ আছে। প্রাইজ মানির অঙ্ক ও কে কত পাবে তারই বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দোরগোড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির আসর 19 ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই আসরে অংশ নেবে 8টি দল, যা সামনে রেখে এখন নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সারছে দলগুলো। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে সবগুলো দলের স্কোয়াড। এবার আইসিসিও তাদের কাজ শেষ করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলগুলো মাঠে নামার আগেই ঘোষণা দেওয়া হয়েছে প্রাইজ মানির। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনায় এবার প্রায় 53% প্রাইজ মানি বাড়িয়েছে আইসিসি। এবার সব মিলিয়ে মোট $6.9 মিলিয়ন ব্যয় করবে আইসিসি। 9 মার্চ ফাইনালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল শিরোপা ছাড়াও নগদ অর্থ হিসেবে পাবে $2.24 মিলিয়ন, বাংলাদেশি টাকায় অঙ্কে যা 27 কোটি টাকারও বেশি। এরপর রানার্স আপ দল পাবে $1.12 মিলিয়ন। বড় অঙ্কের প্রাইজ মানি থাকছে সেমিফাইনাল নিশ্চিত করা দলের জন্য। সেমিফাইনাল থেকে যেই দুই দল বাদ পড়বে সেই দুই দলও পাবে $5,56,000 মার্কিন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির 8টি দল 2টি ভাগে ভাগ হয়ে গ্রুপ পর্ব খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ 2 দল সেমিফাইনালে খেলবে, আর এক্ষেত্রে প্রতিটি ম্যাচ জয়ের জন্য একটি দল পাবে $34,000। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে $3,50,000। এরপর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পাবে $1,40,000। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করার পুরস্কার স্বরূপ প্রতিটি দল পাবে $1,25,000। আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, এই উল্লেখযোগ্য পুরস্কার খেলাধুলা বিনিয়োগ এবং ইভেন্টের বৈশ্বিক মর্যাদা বজায় রাখার জন্য আইসিসির চলমান প্রতিশ্রুতিকে স্পষ্ট করবে। আর্থিক প্রণোদনার বাইরে এই টুর্নামেন্টটি প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা জাগিয়ে তোলে, বিশ্বব্যাপী ভক্তদের বিমোহিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটের বিকাশে এবং সুদীর্ঘ প্রজন্মের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।